হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোয়ারেন্টাইনের সময় ঘরে থাকা উপকরণ দিয়ে আমেরিকার একটা ভীষণ ফেমাস ব্রেকফাস্ট রেসিপি, সেটি হলো হ্যাশ ব্রাউন। চলুন দেখে নেওয়া যাক। হ্যাশ ব্রাউন করতে প্রথমে একটা পাত্রে আমি নিয়েছি 1 কাপ পরিমাপ নর্মাল জল, আর এখানে এই ছোট বাটিতে আমি 1 বাটি জল দিয়েছিলাম ডিপ ফ্রিজে বরফ হওয়ার জন্য। তো দেখুন আইস কোল্ড জলও আছে আর সামান্য একটু বরফের লেয়ার পড়েছে, সেটা আমি নিয়েছি। এর সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এগুলোকে গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা আলুগুলো কিন্তু এই বরফ জলে দিয়ে দিতে হবে, তাহলে যে স্টার্চ এটা বের হয়ে আসবে খুব ভালোভাবে। আপনাদের কাছে যদি আইস কিউব থাকে তাহলে সেটাও ইউজ করতে পারবেন, বা বোতলে যদি ঠান্ডা জল থাকে সেটাও ইউজ করতে পারবেন। মোটামুটি ঠান্ডা জলই এখানে ইউজ করতে হবে, তাহলে ভালোভাবে স্টার্চটা বের হয়ে আসবে। আমি এভাবে হাত দিয়ে ভালো করে কষলে নিয়ে যতটা এই যে বাবলস দেখতে পাচ্ছেন বের করা সম্ভব এভাবে বের করে নিচ্ছি, আর একটু নিংড়িয়ে এটাকে পরিষ্কার পাত্রে নিয়ে নিচ্ছি। এভাবে টোটাল আমি ফ্রেশ জলে কিন্তু 5 বার ধুয়ে নিয়েছি এই আলুগুলো। এই যে দেখুন 5 বার ধুয়ে নিয়ে আলুগুলোকে এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি, তবে আমি হাত দিয়ে জল ঝরিয়েছি খুব ভালো করে নিংড়িয়ে। আপনারা চাইলে একটা পাতলা কাপড় দিয়েও এটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে পারেন, পাতলা কাপড়ের মাধ্যমে। এবার হ্যাশ ব্রাউন করতে বড় পাত্রে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুগুলোকে প্রথমে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নেব, আর অবশ্যই কিন্তু জলটা ভালো করে এখানে ঝরিয়ে নিতে হবে। এর সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাপ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু ময়দাও নিতে পারবেন। নিয়েছি 1/4 কাপ পরিমাপ চেডার চিজ। এর সাথে নিয়েছি হাফ টি স্পুন পরিমাপ মিক্স হার্বস। আপনাদের কাছে না থাকলে দেবেন না, এটা সম্পূর্ণ অপশনাল। নিয়েছি হাফ টি স্পুন পরিমাপ সল্ট, 1/4 টি স্পুন পরিমাপ নিয়েছি পাপরিকা পাউডার, 1/4 টি স্পুন পরিমাপ নিয়েছি রসুনের গুঁড়ো, 1/4 টি স্পুন পরিমাপ নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। এখানে একটা কথা বলে দিই, পাপরিকা পাউডারটা আমি নিয়েছি, আপনারা রেগুলার যে লঙ্কার গুঁড়ো হয় সেটাও নিতে পারবেন। আর যে রসুনের পাউডারটা নিয়েছি সেখানে ফ্রেশ রসুন গ্রেট করে বা ছেঁচেও দিতে পারবেন। এবার হাত দিয়ে এগুলোকে এইভাবে ঝেড়ে দিচ্ছি, যাতে সবগুলো উপকরণ একসাথে ভালো করে লেগে যায়। এগুলো কিন্তু চটকাবেন না, এক চামচে প্রথমে একটু ভালো করে মাখিয়ে নেবেন। যখন এরকম মাখো হয়ে আসবে তখন একটা বড় সাইজের ডিম দিয়েছি। আমি হাতটাকে কিন্তু ভালো করে ধুয়ে এসে তারপরে হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে প্রায় 2-3 মিনিট ধরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম আঠালো হয়ে আসবে মাখতে সে পর্যায়ে তখন আমি ফ্রাই করতে যাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর আমি এটা ইউজ করছি আজকে অলিভ অয়েল ফ্রাই করার জন্য। আপনারা যে কোনো টাইপের রিফাইন অয়েল ইউজ করতে পারবেন, তবে সর্ষের তেলটা অ্যাভয়েড করবেন এই ক্ষেত্রে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি হ্যাশ ব্রাউন তৈরি করার জন্য এখানে আলুর যে মিশ্রণ সেটা দিয়ে দিচ্ছি। আর শেপটা সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী ওভাল শেপ বা রাউন্ড শেপ যে যেরকম পছন্দ করেন সেভাবে তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমি এখানে তাওয়াতে তৈরি করছি, তো আমার এখানে টোটাল 4টে হ্যাশ ব্রাউন তৈরি করা যাচ্ছে। 3টে করেছি যখন, তো একটাকে আমি সাইড চেঞ্জ করে দিয়েছি, দিয়ে পরে বাকি আরেকটাও তৈরি করে নিয়েছি। এভাবে যখন এক সাইড করে হয়ে আসবে তখন এর সাইড চেঞ্জ করে দিতে হবে। অবশ্যই 2 স্পুন ইউজ করবেন এই সময়, কেননা আলুটা যেহেতু নরম থাকে, তো প্রথমবার কিন্তু সাইড চেঞ্জ করতে গিয়ে 2 স্পুনের দরকার আছে। তো এভাবে মানে এই হ্যাশ ব্রাউন তৈরি করার জন্য প্রায় 5-6 মিনিট টাইম লাগবে মিডিয়াম ফ্লেম করে। তো যখন একদম পারফেক্টলি ব্রাউন কালার হয়ে আসবে আপনারা দেখে বুঝতে পারবেন, সেই সময় এগুলোকে নামিয়ে নেবেন একটা কিচেন টিস্যুর উপরে। এক্সট্রা তেলটা শুষে নেওয়ার পরে এটা একটা প্লেটে সার্ভ করবেন। আমি এখানে টমেটো কেচাপ আর সসেজের সাথে এই হ্যাশ ব্রাউনটা আজকে সার্ভ করেছি। তো আপনারা ট্রাই করুন, আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।